ঝিঙে দিয়ে রুই মাছের পাতলা ঝোল। এই গরমের মধ্যে এরকম একটা ঝোল হলে পরে দুপুরের খাওয়াটা খুব ভালো জমে যায়। তো এভাবে ঝোলটা করছি। একদম কাঁচা লঙ্কা, একটু লাল কাঁচা লঙ্কা দিয়ে আর ঝিঙে দিয়ে পাতলা ঝোল করেছি রুই মাছের। ঝোলটা হয়ে গেছে, নামিয়ে দেবো। তো বন্ধুরা, এই যে ঝিঙে দিয়ে এরকম করে পাতলা ঝোল কারা কারা খেতে ভালোবাসো, আর ঝোলটা এত ভালো হয় না, তোমরা একটু বানিয়ে খেও। কীভাবে বানাচ্ছি সেটা রেসিপিটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। একদম হালকা পাতলা ঝোল করেছি ঝিঙে দিয়ে, কাঁচা লঙ্কা জিরে বাটা দিয়ে। তোমার সঙ্গে থাকো, ঝোলটি রান্না করছি কেমন করে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো। তো চলো রান্নাটা সারি। আজকে রুই মাছ নিয়ে এসছে, মাছটাকে ধুয়ে টুয়ে নিয়েছি। দেখো কত বড় মাছ নিয়ে এসছে। আমরা তো বাড়িতে দুজন লোক, আমার ছেলেরা বাইরে থাকে, আমি আর আমার হাজব্যান্ড। কতটা মাছ নিয়ে এসে এই মাছটা আজকে রান্না করতে হবে। বাসি মাছও খেতে ভালোবাসে না, কিন্তু মাছ কত বড় বড় মাছ নিয়ে এসছে, তো রান্না করতেই হবে। দেখি আমি দুরকম করে ঝোল করব। কিছুটা মাছের সবজি দিয়ে পাতলা ঝোল করব, আর কিছুটা কীভাবে করব তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। তো মাছগুলো একটু নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এই দেখো, এটা একদম দেশি রুই মাছ। এক জায়গায় নিমন্ত্রণ ছিল, কালী পুজো হয়েছিল, সেখানে প্রসাদ খেতে গেছিলাম। রান্না করতে আজকে একটু দেরি হয়ে গেল। তো তাড়াতাড়ি করে যেভাবে রান্না, মানে তাড়াতাড়ি করে যে রান্নাটা হয় সেটাই করবো আজকে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে যে কড়াইতে গরম করতে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, আর মাছটাও মেখে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে মাছগুলোকে ভেজে নেবো। আমি এটা একটা ফরচুনের মানে সাদা তেল নিয়েছি, এই তেলে মাছটা ভেজে নেবো। কারণ এই তেলটা একটু পাতলা, যার জন্য মাছটা ভাজা, যে কোনো ভাজা টাজা সুবিধে হয়। এর মধ্যে আমি মাছগুলো একটু ভেজে নেবো প্রথমে। মাছগুলো ভেজে নেবো। আর এদিকে এখানে তরকারি বানিয়ে নিয়েছি। পটল নিয়েছি একটু লম্বা লম্বা করে, আলু লম্বা লম্বা করে নিয়েছি, আর ঝিঙে নিয়েছি বড় বড় করে। এই সবজিগুলো দিয়ে একটু ঝোল করব, পাতলা ঝোল করব। তো এখন গরম পড়েছে, একটু সবজি দিয়ে এরকম ঝোল, পাতলা ঝোল খেতে ভালো লাগে। আর সবজিটা খাওয়া হয় একদম পাতলা করে, আদা জিরে কাঁচা লঙ্কা বেটে দিয়ে আমি ঝোলটা করবো। তো বন্ধুরা সঙ্গে থাকো, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই রান্নাতে ব্যস্ত আছো। তো তোমাদের সঙ্গে একটু গল্প করে করে রান্না করি। তো বন্ধুরা, আমাদের বাড়িতে একদম লোক নেই, মানে আমার ছেলেরা বাইরে থাকে পড়াশোনার সূত্রে, চাকরির সূত্রে। তো আমি আর আমার হাজব্যান্ড বাড়িতে। এখন দুজনের জন্য রান্না, আর উনি বাসি রান্না বলতে এই বেলা রান্না ও বেলা খেতে চায় না, যার জন্য আমাকে দুরকম তরকারি করতে হয়। এমনি অন্য সবজি খেতে পছন্দ করে না, মাছটা খেতে বেশি পছন্দ করে। দুরকম সবজি পছন্দ করতে হবে। এবেলায় একরকম ঝোল করতে হবে, বিকেলের জন্য আলাদাভাবে একটু ঝোল করতে হবে। তো আমি সবজিতে একটা ঝোল করব, আর একটা ঝোল করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব কী দিয়ে করছি। এটাতে এই যে ঝিঙেগুলো এখন কচি কচি, দেখো কত কচি ঝিঙে, এগুলোতে ঝোল খেতে খুব ভালো লাগে। একটু আদা জিরে কাঁচা লঙ্কা বেটে নিয়ে ঝোল করবো। পটলগুলো একটু লম্বা লম্বা করে, আটশোলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলো ঠিক একইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই মাছগুলো ভাজতে দিয়েছি, মাছগুলো ভাজা হচ্ছে। মশলাটা করে নিতে হবে এখন। এখানে নিয়েছি জিরে, এই কাঁচা লঙ্কা, কাঁচা মানে কাঁচা লাল লঙ্কা,
লঙ্কাগুলো লাল হয়ে গেছে। এগুলো লঙ্কাতে ঝোল করলে কালারটা ভালো আসে, আর কাঁচা লঙ্কাও খাওয়া হয়। আর এক টুকরো আদা, এটা এখন বেটে নেব পাটাতে। এই পাটা নিয়েছি, পাটার মধ্যে বেটে নেব। তো আদা কাঁচা পাকা লঙ্কাটা খেলে শরীরও ভালো থাকে আর ঝোলের কালারটা ভালো আসে। আমি কাঁচা লঙ্কাটাই বেশি ব্যবহার করি, শুকনো লঙ্কা খুব কম ব্যবহার করি। তো চলো, মাছ ভাজাটা হয়ে গেছে। তো মাছটা এক পাশে ভাজা হয়ে গেছে, উল্টে দিয়েছি। মাছগুলো একটু কড়া করে ভেজে নিতে হবে। একটু গরম পড়েছে, তো মাছগুলো একটু কড়া করে ভেজে নিলে ভালো থাকবে। এখন গরমে তাড়াতাড়ি মাছটা নষ্ট হয়ে যায়। আমি এই মাছগুলো ভেজে নিয়ে পরে আরও যে বাকি মাছগুলো আছে সেগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এই গুঁড়োটাও ভাজা হয়ে গেছে, সব মাছগুলো ভেজে নিলাম লাল লাল করে। তবে খেয়ে নেব। এখন আমি রান্নাটা করব। তো এখানে নিয়েছি ফরচুনের সরিষার তেল। এই তেলটা দিয়ে রান্নাটা করব। তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখানে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর একটা তেজপাতা। আর এখানে নিয়েছি 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে তরকারিটা রান্না করবো আজকে। 5 ফোড়ন আর সামান্য একটু জিরে। তো এই ভালো করে মশলাটাকে ভেজে নেব। নিয়ে প্রথমে আমি আলুটা ভেজে নেব। এখানে একটা আলু দিয়েছি, বড় একটা আলু দিয়েছি। আলুটা একটু ভেজে নেব। এই তেজপাতাগুলো খুব বিরক্ত করে, এটাকে উঠিয়ে রাখি, পরে আবার ঝোলের সময় দিয়ে দেবো। ঝোল যখন করবো তখন দিয়ে দেবো। তো এইভাবে আলুগুলোকে একটু ভেজে নেব। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি পটলগুলো দিয়ে দেবো। লম্বা লম্বা করে কেটে রেখেছি পটলগুলো। পটলগুলো একটু ভাজা হয়ে গেলে তারপরে ঝিঙেটা দিয়ে দেবো। ঝিঙেটা জল বেরোবে, তার জন্য ঝিঙেটা একটু পরে দেবো। পটলগুলো একটু ভেজে নেব, একটু লাল লাল করে আলু আর পটলটা ভেজে নেব। আলু আর পটলটা একটু ভাজা হয়ে গেছে। এখন আমি ঝিঙেগুলো দিয়ে দেবো, একটু ভেজে নেবো ভালো। এখন একটু নুন হলুদ দিয়ে এটা ভেজে নেব। সামান্য একটু নুন, একটু হলুদ দিয়ে সামান্য একটু জল দিয়ে এটা ভেজে নেব। সবজিটা ভেজে নিয়েছি, সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। ভাজাতে কিছুটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে এই আদা জিরার লঙ্কাটা পেস্ট করে নিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি মশলাটা দিয়ে দেবো। এখন এই বাটির মশলা ধোয়া যে জলটা আছে এটা দিয়ে গুলে নিয়ে আমি পুরো মশলাটা এর মধ্যে তরকারির মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবার ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। এইভাবে রান্না করলে কী হয় বলো তো, সবজির মধ্যে মশলাটা সুন্দরভাবে ঢুকে গিয়ে সবজিটার টেস্টটা বাড়ে। তো আমি বাটা মশলা রান্না করি, আর এই মশলাটা আমি সবজি ভাজার সময় মশলাটা দিয়ে দিই, আলাদা করে ভেজে নিই না। একটু জল দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নিই, মানে মশলার সঙ্গে সেদ্ধ করে নিতে হবে। দিয়ে যখন মশলাটা একদম কষা হয়ে যাবে, তরকারির সঙ্গে লেগে যাবে, তেল ছিঁড়ে দিবে, তখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো। তো এইভাবে রেখে দিলাম। এই তরকারিটা দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, অনেকটা কষা হয়ে গেছে। এইভাবে জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। একদম মাখো মাখো করে সবজিটাকে কষিয়ে নিতে হবে। ওই সবজি তোমরা কীভাবে রান্না করো বন্ধুরা অবশ্যই জানাবে। এইভাবে রান্না করলে কী হয় বলো তো, সবজির মধ্যে মশলাটা সুন্দরভাবে মানে মেখে যায়, ঢুকে যায় আর কি যাকে বলে, দিয়ে তরকারির স্বাদটা বাড়িয়ে দেয়। তো এইভাবে আমি তরকারি কষিয়ে রান্না করি। তোমরা কীভাবে রান্না করো অবশ্যই কমেন্টে জানিয়ে। আমার এইভাবে রান্না করতে ভালো লাগে, এভাবে খেতে ভালো লাগে।
তোমরা রান্না যদি না করে থাকো করে দেখো যে আলাদাভাবে মশলা কষিয়ে আর এই সবজি দিয়ে মশলা কষিয়ে কোনটা বেশি ভালো লাগে। এটা কষা হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। এখন আমি জল ফুটিয়ে রেখেছি, জলটা দিয়ে দেবো। তো বন্ধুরা এখানে জল ফুটিয়ে নিয়েছি। এই ফোটানো জলে রান্না করলে তরকারিটার স্বাদটা বাড়ে আর সেদ্ধও হয় খুব ভালো। তো আমি এখন ঝোল দিয়ে দেবো। একটু ঝোল করবো, তোমাদের বললাম পাতলা ঝোল করবো, খুব গরম পড়েছে। একটু ঝোল দিয়ে রান্নাটা করবো, একটু ডুবিয়ে ঝোল দেবো। বাড়িতে ঝোল খেতে ভীষণ পছন্দ করে, পাতলা ঝোল ঝোল তার সঙ্গে একটু লেবু থাকবে। দেখো ঝোলের কালারটা কত সুন্দর হয়েছে, একদম শুকনো লঙ্কার মতো, মানে তার মতো ঝোলের কালার হয়েছে। তো ঝোলটা ফুটে গেলে মাছটা দিয়ে দেবো। কালারটা কত সুন্দর এসছে দেখো। ঝোলটা ফুটে গেছে, এখন মাছটা দিয়ে দেবো। এই মাছগুলো ভেজে রেখেছি, মাছগুলো দিয়ে দেবো। প্রথমে মুড়োটাকে দেবো, মুড়োটা একটু সিদ্ধ হতে টাইম লাগবে। বাকি মাছগুলো দিয়ে দেবো। এইভাবে হালকা পাতলা ঝোল খেতে ভীষণ ভালো লাগে। একদম সিম্পলভাবে ঝোলটা হলো, কোনো রকম মশলা বেশি নেই, কিছু নেই। মাছটাকে একটু ভালো করে, ঝোলটাকে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এটাকে নামিয়ে দিতে হবে। দিয়ে পরিবেশন করলে গরম গরম ভাতে পরিবেশন করতে হবে, দারুণ খেতে লাগে। ঝোলটা ফুটে গেছে, কত সুন্দরভাবে ফুটে গেছে দেখো। ঝোলটা কি সুন্দর কালার হয়েছে, মিষ্টি একটা কালার হয়েছে, না সাদা না লাল। এখন আমি লঙ্কা কম দিয়েছিলাম, একটু কয়েকটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম। তোমরা চাইলে না দিতে পারো, আমি একটু ঝালের জন্য দিলাম, ঝালটা একটু কম হয়েছে। তো এইভাবে করে রান্না করে নিলাম। এখন ঝোলটাকে নামিয়ে দিতে হবে। আর ঝিঙেগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর এগুলো খেতে যা লাগে না এবং সুন্দর লাগে দেখো, একদম সিদ্ধ হয়ে গেছে ঝিঙেগুলো।